কি করছেন একটু পরে প্রবেশ করেন। হ্যাঁ, কি আমি তার চাচা শ্বশুর হই, মামা শ্বশুর হই, সে আমাকে ঘরে প্রবেশ করতে বাধা দিল, বদতমিজ ইত্যাদি বলে আপনারা কি করবেন? তাকে ভৎসনা এবং গালিগালাজ করবেন। মূলত এই গালিগুলো আপনার উপরে আসবে। আজকের জুমার আলোচনা হলো আত-তারবিয়াতুল ফিকরিয়া, চিন্তা গবেষণা করা। কি নিয়ে চিন্তা গবেষণা করবেন? দিন নিয়ে। কেন করবেন? আল্লাহ প্রশ্ন করেছেন আপনাদেরকে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। শব্দটা উচ্চারণ করেছেন কোরআন, আলিফ দ্বারা প্রশ্ন করছেন আফালা। সুতরাং তোমরা কি ইয়াতাদাব্বারুন নাল কোরআন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, ফিকির করো না? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা গবেষণা করো। কথাগুলো কে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, ওইটুকুই পর্যন্ত আছে কোরআনে, যা আপনাদের প্রত্যেকের ঘরে কোরআনের এক খণ্ড করে আছে। আছে কি না? থাকলে কি হবে? কোরআন আপনার ঘরে থাকলে কি হবে? আপনার ঘরে যদি টাকা কড়ি থাকে, সেটা ভান্ডুলে ভান্ডুলে যদি আপনি রেখে দেন, সেখান থেকে প্রয়োজনের তাগিদে ব্যবহার না করেন বা প্রয়োজনীয় কাজে ব্যবহার না করেন, তো ওই বান্ডুল বছরের পর বছর থেকে আপনার কি উপকার হবে? কোনো উপকার আসে? কাজে আসে? ঠিক তদ্রূপ কোরআন আপনার ঘরে আছে, বিশাল সম্পদ আপনার ঘরে আছে, কিন্তু আপনার কোনো উপকারে আসে না। আসলে কি আসছে? আপনার ঘরে কোরআন আছে, কে বলবেন আমার ঘরে কোরআন নাই? একজনও তো বলতে পারবেন না। আফসোস, এ কোরআন আমাদের কোনো কাজে আসে না, আমাদের ঘরে আছে, কিন্তু আমরা এর কোরআন থেকে কোনো উপকার গ্রহণ করতে পারি না, আমরা কাজে লাগাতে পারি না। তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থ উম্মত? কোন উম্মত? ব্যর্থ উম্মত। আজকের কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, আনফাল কি? যুদ্ধলব্ধ সম্পদ। আনফাল শব্দের শাব্দিক অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত। যুদ্ধলব্ধ সম্পদের সূরার নাম আনফালের 29 নম্বর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এখানেও ফিকির আসছে, চিন্তা গবেষণার বিষয় আসছে। তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার আগে আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যখন ভালো আর মন্দের পার্থক্য নির্ণয় করতে পারবে, যদি তোমরা ঈমান আনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তবে তিনি তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার, মান নির্ণয় করার শক্তি আর সামর্থ্য আল্লাহ তাআলা দিবেন। কথাটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করবেন।
এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাবারানি ইমাম বুখারী থেকে এই হাদিসটি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানব জাতির আদম সন্তানের হাতে তিনটা নথি দিবেন। কয়টা? তিনটা নথিপত্র দিবেন, যেটা সূরাতুল বানি ইসরাঈলে আমরা বলি। কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। ওই কিতাব তিনটা দিবেন। কয়টা দিবেন? এই আয়াতের ব্যাখ্যায় আসছে তিনটা কিতাব দিবেন। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। কাফা, যথেষ্ট। বিনাফসিকা লিয়াউম, আজকের এই দিনে তোমার জন্য। হাসিবা, হিসাবের জন্য, তোমার হিসাবের জন্য আজকের এই দিনে এই কিতাব তিনটেই তোমার জন্য যথেষ্ট। আদম সন্তানকে তিনটি স্টেটমেন্ট দিবেন। প্রথম স্টেটমেন্ট থাকবে তার নেক আমল, দ্বিতীয় স্টেটমেন্ট থাকবে তার বদ আমল, গুনাহ, তৃতীয় স্টেটমেন্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে তাকে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের লিস্ট। এই কথা মনে হয় জীবনও শুনেননি, তাফসীরে মাযহারিতে আসছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুন সাহাবী নন। তিনটে স্টেটমেন্ট দিবেন, তিনটা রেজাল্ট কার্ড দিবেন। এক নাম্বার রেজাল্ট কার্ডে থাকবে আপনার জমিনের মধ্যে যত ভালো কাজ আছে। বুঝেন, কিন্তু ইমানদারের কথা বলা হয়নি, বলেছেন আদম সন্তান। কোন সন্তান বলেছেন? আদম সন্তান। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যারা অমুসলিম, আমরা যাদেরকে হিন্দু বলি, বৌদ্ধ বলি, ইহুদি বলি, খ্রিস্টান বলি, তাদেরও ভালো কাজ আছে না নাই? তাদেরও সেই ভালো কাজের আমল নামা, স্টেটমেন্ট, রেজাল্ট কার্ড দেওয়া হবে। এবং তাদেরও বদ আমলের, খারাপ কাজের অর্থাৎ গুনাহের, যে গুনাহ করেছে তার আমল নামা আলাদাভাবে দেওয়া হবে। কেননা আমরা তো কোরআনুল কারীমে পড়েছি কিরামান কাতিবিন। কাতিবিন মানে কি? দুইজন সম্মানিত লেখক, একজন নেক আমল লেখেন, আরেকজন গুনাহ লেখেন। এখানেই তো পরিষ্কার। হ্যাঁ, আরেকটা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের লিস্ট। মনে আছে 1 বছর আগে আজকের এই দিনে আপনি কি খেয়েছেন? মনে আছে? বলতে পারবেন? আরে 2 সপ্তাহ আগেই, 2 সপ্তাহ আগেই, 1 বছর না, 2 সপ্তাহ আগেই আজকের এই শুক্রবারে কি খেয়েছেন বলতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বিপ্রহরে রাস্তায় বের হয়ে গেলেন। বেরিয়ে দেখতেছেন আবু বকর বের হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, এই প্রচন্ড দ্বিপ্রহরে কিসে তোমাকে ঘর থেকে বের করলো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাকে ঘর থেকে বের করেছে সে একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। দুইজন চলতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, কিসে এই দ্বিপ্রহরের প্রচন্ড রোদের মধ্যে তোমাকে ঘর থেকে বের করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাদের দুইজনকে ঘর থেকে বের করেছে সে একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাথীকে নিয়ে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীর নাম কি ছিল? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা, এখানে একটা শিক্ষণীয় বিষয় মনে রাখবেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এসেছি বলেই ঘরে প্রবেশ করেন না।
মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিশ্ব লিডার ছিলেন না? রাষ্ট্রপতি ছিলেন না? হ্যাঁ, প্রশাসক ছিলেন না? কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নিজেকে প্রশাসক, নিজেকে রাষ্ট্রপতি, নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলে ওই বাড়িতে প্রবেশ করেন নাই। আসেনি শিক্ষণীয় বিষয়? আছে। তা আপনি তো আপনার ভাতিজার বাড়িতে গিয়ে দরজা খুলে, যদি সেই ঘরে যদি বৌমা থাকে, বাতুসপুত্র কিংবা ভাগিনা বউ কিংবা অন্য কেউ যদি থাকে, কি করছেন একটু পরে প্রবেশ করেন। হ্যাঁ, কি আমি তার চাচা শ্বশুর হই, মামা শ্বশুর হই, সে আমাকে ঘরে প্রবেশ করতে বাধা দিল, বেত্তমিজ ইত্যাদি বলে আপনারা কি করবেন? তাকে ভৎসনা এবং গালিগালাজ করবেন। মূলত ওই গালিগুলো আপনার উপরে আসবে। আপনি তাকে যে অভিশাপ দিচ্ছেন সেটা আপনার উপরে আসবে। আপনি যে রাগ দেখাচ্ছেন এটার শাস্তি আপনার উপর আসবে, তার কিছুই হবে না। কিন্তু এটা নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আবু যর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসলো না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসলো না। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে জবাব আসলো না। কয়বার? এই জন্যই এই হাদিসের আলোকে, শুধু তাই না, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। ওই বাড়ির ভিতর থেকে যদি জবাব না আসে তাহলে তুমি ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে না। এমনকি নিজ ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করা। এমনকি মায়ের রুমে প্রবেশ করতে হলে সন্তানকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার পিতার রুমে কিংবা মাতার রুমে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি। তিনবার বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হবে, তুমি কি তোমার মাকে অস্বাভাবিকভাবে দেখতে চাও? তখন সাহাবী লজ্জিত হলেন। এখন এটা আমাদের মধ্যে নাই। আছে? একদমই নেই। ছেলের বউ শুয়ে আছে, শ্বশুর ঢুকে গেছে। ছেলের বউ শুয়ে রয়েছে, শাশুড়ি ঢুকে পড়েছে। আমি ভুল বলিনি কিন্তু। এই সমাজ, এই জন্যই বলছি, কোরআন তো আপনার ঘরেও আছে, আছে না? ওই কোরআন থেকে আপনি কি নিয়েছেন, কি পেয়েছেন বলেন? কিছু অর্জন করতে পেরেছেন? ওই কোরআন আপনার পরিবার, আপনার সন্তান, আপনার গোটা সমাজের কোনো পরিবর্তন করে দিতে পেরেছে? কি হয়েছে আপনার ঘরে কোরআন থেকে? আপনি তো বলেন, হ্যাঁ, আমার ছেলে কোরআন খতম করেছে, মেয়ে 3 খতম করেছে, 6 খতম করেছে, রমজানে 6 খতম করেছে। আরে 6 খতম কা, 100 খতম করুক, ওই কোরআন থেকে একটা উপকার গ্রহণ করেছে কিনা সেটা বলেন। বুঝেন নাই কথা? একটা উপকার গ্রহণ করেছে কিনা? কারণ পিতার ঘরে প্রবেশ করতে হলে সন্তানকে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে 3 বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব আসলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাথী আবু বকর ওমরকে সাথে নিয়ে আবার ফেরত আসতে চাইলেন। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও কি আপনি শ্রেষ্ঠ ব্যক্তি? আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে দাবি করবেন, হ্যাঁ, আমাকে ঘরে প্রবেশ করতে দিল না, তখনই চিন্তা করবেন, হ্যাঁ, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি? যদি আপনার বোধ হয় আমি এদের কাছে তো শ্রেষ্ঠ ব্যক্তি, এটি আপনার অহংকার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেই বাড়ি হোক অনুমতি পাননি আপনি প্রবেশ করবেন না। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আড়াল থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর একটু দূরেই শীতল পানি আনতে গিয়েছেন, আপনি ঘরে প্রবেশ করে বসুন। এবার অনুমতি এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলার গৃহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সাথীকে নিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলে
স্ত্রী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে 3 জন মেহমান এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে 3 জন মেহমান তোমার বাড়িতে এসেছে। আবু যর বললেন, আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছে? যেমন নবী তেমন সাহাবী, বুঝে ফেলেছেন আল্লাহর পক্ষ থেকে কোন মেহমান আসতে পারে। যেমন নবী তার, আপনি কেমন উম্মত? প্রশ্ন করেন না নিজেকে। আত্মশুদ্ধি এটাকে বলে, নিজেকে প্রশ্ন করা। প্রশ্ন করেছেন একটা দিন, আমি তো আজকের ফজরটা পড়তে পারিনি, প্রশ্ন করেছেন? আমি তো আজকের জামাতে যেতে পারিনি, প্রশ্ন করেছেন? অনুতপ্ত হয়েছেন? হননি? তা আপনি কেমন উম্মত নবীজি? মিষ্টি খাওয়া উম্মত, শিরনি খাওয়া উম্মত, বিস্কুট খাওয়া উম্মত, মোমবাতি জ্বালানো উম্মত, আগরবাতি জ্বালানো উম্মত? এটা কি আপনার উম্মতের নিশানা? টুপি বাঁকা কেন? টুপি কালার কেন? টুপি পাস করলে কিনা? হাত উপরে বাঁধলো কিনা? নিচে বাঁধলো কিনা? কোথায় বাঁধলো? এটা আপনার উম্মত? আপনাকে সবিস্তারে বলে দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করেননি। তা আপনার ঘরে কোরআন থেকে কি লাভ হয়েছে? আপনি ওর থেকে তো কোনো উপকারই গ্রহণ করতে পারেননি। আপনি কি করলেন? হাদিস কিনে নিয়ে আসলেন, ভালো, এটা সৎ কাজের দিকে ধাবিত হওয়ার একটা প্রায় প্রাথমিক লক্ষণ। কিন্তু সেই হাদিসটাকে আপনি একটা একটা করে হাদিস তো গ্রহণ করবেন, শিখবেন, শিখেননি। তার মানে সেখান থেকে আপনি মণিমুক্তা নিয়েছেন, মণিমুক্তার ভান্ডার আপনার কাছে আছে। একটা মণিমুক্তা গ্রহণ করে তা আপনার চেহারার মধ্যে আপনি অলংকার বানাতে পারলেন না, আপনার হাতের অলংকার বানাতে পারলেন না, গলার অলংকার বানাতে পারলেন না, নেক আমলের অলংকার বানাতে পারলেন না, গুনাহের অলংকার বানিয়ে রেখেছেন। সেই কথাটাই বলছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন কে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে একটি কাস্তে বা খেজুরের ছড়া কাটার জন্য যেটা লাগে, এটা নিয়ে তার বাগানের মধ্যে চলে গেলেন। খেজুরের বাগানে, বাগানের মধ্যে সর্বোৎকৃষ্ট খেজুরের মধ্য থেকে এক ছড়া খেজুর পুরো কাঁদিটা কেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনেছেন। এখন আমার ভক্ত একজন মুসল্লি, তার কলার বাগান আছে, আমি কলা পছন্দ করি, তিনি জানেন। এখন তার কলার বাগানের মধ্যে একটা কলার ছড়া খুব সুন্দর, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই, একটা কলার ছড়া আমার সামনে নিয়ে আসলো। দেখেও আমি তৃপ্ত হয়ে গেলাম, গাছ পাকা কলা বলে কথা। আমি কি করলাম? একটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম। বললাম এত গাছ পাকা কলা তো পাওয়া যায় না, আরো এক কাঁদি আমাকে আপনি প্যাকেট করে দিয়ে দেন, আমি নিয়ে যাই। এবার এইখান থেকে শিক্ষা গ্রহণ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর ইবনে কাসিরে আসছে সূরাতুত তাকাসুরের তাফসীরের মধ্যে লাহাকুমুত তাকাসুর, এই তাকাসুর সূরার মধ্যে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2টি খেজুর খেয়েছেন। কয়টা খেজুর? 2টি খেজুর খেয়েছেন আর 1 গ্লাস শীতল পানি খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা, অতঃপর তোমাদেরকে লাতুসআলুন্না, সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে, ইয়াউমাইযিন আনিন নাঈম, এই যে 2টি খেজুর খেলাম, 1 গ্লাস শীতল পানি খেলাম, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। সেই কথাটাই বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় শুধু। তাবারানী গ্রন্থের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে 3টা স্টেটমেন্ট দিবেন, আমলনামা দিবেন, তার কর্মর সমস্ত স্টেটমেন্টটা দিবেন। 1 নম্বরে হলো তার নেক আমলের স্টেটমেন্ট দিবেন, 2 নম্বরে তার সমস্ত গুনাহের সমস্ত স্টেটমেন্ট দিবেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা যা খেয়েছেন, আল্লাহ তাআলা তাকে যা যা নিয়ামত দিয়েছেন তার পূর্ণ একটা লিস্ট দিয়ে দিবেন। পূর্ণ একটা লিস্ট দিয়ে দিবেন। এরপর তার সামনে বলা হবে, দেখো
দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতকে বলবে, তার যা নিয়ামত দিয়েছে নিয়ামতের মধ্যে ছোট্ট একটা নিয়ামতকে আল্লাহ তাআলা আদেশ করবেন যে তুমি এই বান্দার জীবদ্দশায় তাকে যে নিয়ামতটা দিয়েছিলাম সেই নিয়ামত গ্রহণ করেছে, আজকে তুমি জমিনে তোমাকে গ্রহণ করেছে, আজকের এই কিয়ামতের মাঠে তোমার এই নিয়ামত তোমাকে যেটা দেওয়া হয়েছে এটার বিনিময় গ্রহণ করো তার কাছ থেকে। কি গ্রহণ করবেন? বিনিময়। সেখানে কি আপনি বিনিময় কিছু দিতে পারবেন? দিতে পারবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা আদেশ করবেন সেই ছোট্ট নিয়ামতটা তার কাছ থেকে নিয়ামত গ্রহণ করার বিনিময়ে একটা নিয়ামত শেষ করতে পারবেন না, তার সমস্ত নেক আমলগুলো সে গ্রহণ করে ফেলবে। আল্লাহ তাআলাকে এবার অভিযোগ করবেন, আল্লাহ আপনি অনুমতি দিয়েছেন, আপনি আমাকে তার জীবদ্দশায় যে নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামতের বিনিময় আমি গ্রহণ করতাম, কিন্তু আমার বিনিময় গ্রহণ করতে গিয়ে তার তো নেক আমল সব শেষ, আমার বিনিময় গ্রহণ এখনো শেষ হয় নাই, তার কাছে গুনাহ ছাড়া আর কিছুই নাই। তাফসীরে মাযহারিতে এই হাদিসটা আসছে সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ব্যাখ্যায়। বুঝেছেন কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দয়া পরবশ হবেন, তাকে কাছে ডাকবেন, ডেকে বলবেন, আজকে তোমার কাছে আর তো কিছু নাই। ওই বান্দা নত স্বরে বলবেন, হ্যাঁ রব্বে কারীম আমার কাছে কিছু নাই, আপনার করুণা ছাড়া আমার কাছে কিছু নাই। কি বলবেন? করুণা ছাড়া আমার কাছে কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, যাও তোমার কাছে নিয়ামত নাই, আমি তোমাকে আরো নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম, তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমার অপরাধগুলো ক্ষমা করে দিলাম, তোমার নাজাতের ফয়সালা করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনিও কি এই যে নেক আমল করলেন, দান সাদাকা করলেন, এর বিনিময়ে বুঝি আপনি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কেননা তার আগে আরেকটা হাদিস রয়েছে। ওই হাদিসের বিনিময় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এক বান্দাকে ডাকবেন, কবর থেকে তাকে উত্তোলন করা হবে, তাকে বলা হবে তুমি জীবদ্দশায় কোনো গুনাহ করনি। কবর থেকে এমন একজন ব্যক্তিকে উঠাবেন যে জীবদ্দশায় কোনো গুনাহ করেনি, কোনো পাপই তার জীবদ্দশায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি কি চাও? তুমি জীবদ্দশায় কোনো পাপ করনি, নেক আমল করেছো, তোমার নেক আমল ব্যতীত আমার কাছে আর কিছুই নাই। তুমি কি এখন নেক আমলের বিনিময়ে আমার কাছে নাজাত চাও, না আমার করুণার মাধ্যমে তুমি নাজাত চাও? ওই বান্দা বলবে, তাফসীরে মাযহারিতে হাদিসটি এসেছে, তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে এই সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা তখন বলবে, আল্লাহ আপনি তো ওয়াকিফাল, আমি জীবদ্দশায় কোনো অপরাধ করিনি, অতএব আমার নেক আমলের বিনিময়ে আপনি আমার নাজাতের ফয়সালা এবং আমার জন্য আমার স্থানান্তরের ফয়সালা করে দিন। স্থানান্তরের ফয়সালা করে দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতগুলোকে বলবেন, যাও তোমাদের প্রত্যেকের যা যা পাওনা আছে তার কাছ থেকে বিনিময়গুলো আদায় করে নাও। বুঝছেন কথা? আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই চক্ষু দিয়ে যে দেখেন, এই যে নিয়ামত, পা দিয়েছেন হেঁটে যে আসছেন, মুখ দিয়েছেন কথা বলতে পারেন, আপনার ভাব প্রকাশ করতে পারেন, কান দিয়েছেন শোনেন, আপনি খাবার দিয়েছেন খান, জীবন ধারণ করেন, এই যে নিয়ামতগুলো তার ছোট্ট একটা নিয়ামত। এভাবে প্রত্যেকটা নিয়ামতকে বলবেন, যাও তোমাদের প্রত্যেকের বিনিময় তার কাছ থেকে গ্রহণ করো। সে ওই নিয়ামতের বিনিময় যদি তার নেক আমল দিয়ে দিতে যায়, তার কাছে আর কিছু থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সারেন্ডার করে বলবে, আল্লাহ আমার নিয়ামতের, আমার নেক আমলের বিনিময় আমি নাজাত পাবো না,
তোমার করুণা রহম দিয়ে আমার নাজাতের ফয়সালা করে দাও। এই হাদিস যখন আলোচনা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নাজাত পাবেন না? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আমার নেক আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নাজাত পাওয়ার আশা করি না। হ্যাঁ, আমার রবের একান্ত করুণা, একান্ত রহমতের বিনিময়ে আমি আমার রবের কাছে আমি নাজাত কামনা করি। তাহলে আপনি নাজাত পাবেন কিসের বিনিময়? আল্লাহর করুণার রহমত ছাড়া আপনি নাজাত পাবেন না, এটাই শিওর, এটাই শিওর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে। কথা বলবেন, ভয় করবেন কাকে? কাজ করবেন, ভয় করবেন কাকে? ভয় আছে? আসেনি ভয়? ভয় থাকলে সফল, ভয় নাই তো মরে গেছেন দুনিয়াতে থাকতেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনতাত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাকুম ফুরকানা, সে তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে সত্য মিথ্যার এবং কোনটা খারাপ কোনটা ভালো এই সমস্ত কিছুর পার্থক্য করার, মান নির্ণয় করার শক্তি তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন যদি আল্লাহকে ভয় করেন। বুঝেন কথা? শর্ত একটা, ভয় করতে হবে কাকে? চুরি করতে গেছেন, ভয় করবেন কাকে? জেনা করতে গেছেন, ভয় করবেন কাকে? মাফে ওজনে কম দিতে গেছেন, ভয় করবেন কাকে? মানুষের সাথে সিটারি বাটপারি করবেন, ভয় করবেন কাকে? গুনাহের কাজের দিকে ধাবিত হবেন, ভয় করবেন কাকে? আরেকজনের জমি, আরেকজনের পিলার বাড়িয়ে দিয়ে নিজের মধ্যে 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়া, ভয় করবেন কাকে? থাকবে? যদি থাকে তো সফল, যদি না থাকে তো নিজের জীবন জিন্দেগি সারা জীবনের জন্য বরবাদ। এবার হুজুর একজন কেন, হুজুর খতিব কেন, কাবার ইমামকে এনেও যদি আপনি মাপ চান, মাপ পাবেন না। কাবার ইমামকে ডেকেও যদি আপনি মাপ চান, মাপ, এমনকি একবারের জায়গায় যদি 7 বার হজ করেন, ওই যে 1 ইঞ্চি পিলার সরিয়ে দিয়েছেন, এটা মাপ পাবেন না, এটা মাপ পাবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে, মান নির্ণয় করার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দান করবেন। যখন আল্লাহ তোমাদেরকে এটা দান করবেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। কে করবেন? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহই অনুগ্রহ এবং অনুগ্রহশীল, আমাদের জন্য কল্যাণকামী, মঙ্গলময়। আমাদের প্রতি অনুগ্রহকারী কে? তাহলে আমি জান্নাতে যেতে হলে কার অনুগ্রহ দরকার? এবং বদ আমলগুলো বাদ দিতে হলে কার অনুগ্রহ দরকার? এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আমাদের জন্য মঙ্গলকামী। কখনো কোনো বান্দার অমঙ্গল আল্লাহ তাআলা কামনা, এই সব কিছু, এর সব কিছু এতক্ষণ যে আলোচনা করলাম, আবু যরের বাড়িতে সালাম দেওয়া, অনুমতি নেওয়া এবং জান্নাতে 3টা স্টেটমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3টা স্টেটমেন্ট দিবেন আদম সন্তানকে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি বলেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, হাল কি? কুল, হে নবী আপনি জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, হাল ইয়াস্তাবি, ওই ব্যক্তি কি সমান? ওই ব্যক্তি কি সমান? কোন ব্যক্তি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালামুন, যে জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে না। তাহলে যে জানে আর যে জানে না এরা সমান? সমান নয়। হ্যাঁ, যে নেক আমল করেছে, যে নেক আমল করেনি সে কি সমান? যে আল্লাহকে ভয় করেছে, যে আল্লাহকে ভয় করেনি সে কি সমান? মানদণ্ডে সমান? আল্লাহ বলছেন সমান নয়। অতএব যখন সমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আলবাব হলো জ্ঞানী সম্প্রদায় বোঝানো হয়েছে। আপনাদের কি বলছেন? আপনাদের মধ্যে যারা জ্ঞানী,
বিজ্ঞ, অভিজ্ঞ, প্রজ্ঞাবান, মেধাবী সম্পূর্ণ। কিসের ব্যাপারে? কিতাবুল্লাহর ব্যাপারে, সুন্নতে রাসূলের ব্যাপারে, হক হক বলার ব্যাপারে, ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করার ব্যাপারে। জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে উপদেশ। জ্ঞানী সম্প্রদায়ের জন্য কার পক্ষ থেকে উপদেশ? আল্লাহর পক্ষ থেকে উপদেশ। এখন প্রশ্ন হলো, ওই উপদেশ গ্রহণ করেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আপনাদেরকে প্রশ্ন করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবা না? লোকেরা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ আসেনি কোরআনে? হুজুর, হ্যাঁ, লোকেরা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আপনাকে প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে চলার ক্ষেত্রে অনেক প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর জবাব কি আপনি রেডি করেছেন? রেডি করেছেন? যদি রেডি না করে থাকেন তাহলে চিন্তা করুন তো, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নগুলোর জবাব এখন পর্যন্ত রেডি করতে পারিনি, তাহলে আমার বাঁচার উপায় কি? খুব কঠিন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আবার আশ্বাস দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার এখানে আল্লাহর অনুগ্রহ, রহমত, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না, অতএব আল্লাহর রহমতের উপর থাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার হেদায়েতের পথে চলো, ফুরকান সত্য মিথ্যার পার্থক্য বুঝো, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করা ভালো কোনটা করা খারাপ, কোনটা করলে আমার ক্ষতি হতে পারে কোনটা করলে আমার লাভ হতে পারে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে, এমনকি আমার বাহ্যিক জিন্দেগিতে আমার কল্যাণ হতে পারে, আমি সেটাই করব। যেটা করলে আমার আজকে ভালো কিন্তু কালকে অকল্যাণ, কারণ আজকে ভালো কালকে আমার জন্য অকল্যাণ, বুঝেন? কিন্তু আজকে আমার জন্য ভালো, কিন্তু এই ভালোটা কালকে আমার জন্য অকল্যাণ হবে, এই কাজ করা যাবে না। এটাকে বলে সাময়িক কল্যাণ, কিন্তু আগামীকালের অকল্যাণ চিরস্থায়ী অকল্যাণ হয়ে যাবে। তাহলে এই অকল্যাণমূলক কাজ আমাদের করা যাবে না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের এই আলোচনা থেকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।